ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন চলছে প্রায় ১.৫ বছরেরও বেশি সময় ধরে। এ সময় ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে চালিয়েছে নারকীয় আগ্রাসন, যেখানে অকাতরে সহায়তা করেছে আমেরিকা, ইউরোপ সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ফিলিস্তিনের সরকারি হিসেবে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৭,০০০-এরও বেশি মানুষের। তবে ইসরায়েলের এই নৃশংসতায় সাহসী ফিলিস্তিনিরা কেবল মৃত্যুতেই থেমে থাকেনি, বর্বর এই বাহিনীর বিরুদ্ধে দিয়ে এসেছে দাঁত ভাঙা জবাব। অব্যাহত হামলায় যখন ফিলিস্তিন প্রায় ধূলিসাৎ, তখনও নিজেদের লড়াই অব্যাহত রেখেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের অন্তত ৪৪৯ সেনা। তারই ধারাবাহিকতায় সোমবার গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুন এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হবার খবর নিশ্চিত করেছে খোদ ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এ হামলায় আহত হয়েছেন অন্তত আরও ১৪ জন। আইডিএফ এর বরাত দিয়ে আহত ১৪ সেনার মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে, বেইত হানুনে সেনাদের লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা দুর্নিয়ন্ত্রিত ৩টি বোমা বিস্ফোরণ ঘটায় ফিলিস্তিনি যোদ্ধারা। আত্মগোপনে থাকা হামাস যোদ্ধাদের খোঁজে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা যখন হেঁটে অগ্রসর হচ্ছিল, তখন ৩টি বোমার আঘাতে এসব সেনা হতাহত হয়। প্রথম বোমার বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা আঘাত পাওয়ার পর তাদের সাহায্য করার জন্য অন্য সেনারা এগিয়ে এলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটায় ফিলিস্তিনি যোদ্ধারা। তৃতীয় বোমাটি বিস্ফোরণের পর হামাসের যোদ্ধাদের একটি দল ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। আইডিএফ বলছে, আক্রমণের ২৪ ঘন্টার মধ্যে এই বোমাগুলো পেতে রাখে হামাস। এ ঘটনার পর হতাহত সেনাদের হামাসের হাতে আটক হবার হাত থেকে বাঁচাতে ১.৫ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তাদের সব হতাহত সেনাকে সরিয়ে নিতে সক্ষম হয়। যুদ্ধ শুরু হবার পর থেকে গাজার উত্তর সীমান্তবর্তী বেইত হানুনে বহুবার অভিযান চালালেও ইসরায়েলি বাহিনী প্রত্যেকবারই হামাসের প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়। ইসরায়েলের সেনাবাহিনী ইউনিটটি ১৯৯৯ সালে কট্টরপন্থী ইহুদি সেনাদের নিয়ে গঠিত। নিহত সেনাদের সবার বয়স ছিল ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।